হয়েছে বলি আলহামদুলিল্লাহ। জীবনের প্রত্যেকটা বিষয় সম্পর্কে আল্লাহ এবং তার হাবিব আমাদেরকে নসিহত করেছেন, নির্দেশনা দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। এমন কোনো বিষয় আপনার জীবনে নাই যেটার ব্যাপারে আল্লাহর নির্দেশনা, রাসূলুল্লাহর পরামর্শ নাই। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আমরা কি জানি যে আমাদের প্রত্যেকটা কাজের ব্যাপারে আল্লাহ কি বলেছেন, আল্লাহর রাসূল কি বলেছেন? আমরা সমাজ থেকে শিখি, অন্যদের থেকে শিখি, কোরআন হাদিসে কি আছে এটা আমরা অনেকেই শিখতে চাই না। কিন্তু যদি নাও শিখি, আমাদেরকে যাচাই করে নিতে হবে যে আমার কোনো আমল, আমার কোনো কাজ কোরআন বিরোধী কিংবা হাদিস বিরোধী হয়ে যাচ্ছে কিনা। প্রাত্যহিক জীবনে আমাদের যে দায়িত্ব, এই দায়িত্বের মধ্যে অনেকগুলো বিষয় আছে যেগুলোকে আমরা আমাদের বিবেচনায় পরিচালনা করি, অথচ এই ব্যাপারে আল্লাহ পাকের নির্দেশনা রয়েছে। হারাম হালালের ব্যাপারে গত জুমায় কথা বলেছি। হারামকে হালাল জানা, হালালকে এই ব্যাপারে বেশি সতর্ক হতে হবে। কি বলেন, ঠিক না? আমরা খাবার পানিতে প্রথম যে পানিটা দেই সেটা কি খারাপ পানি দেই? আমরা চিন্তা করি সেই পানিটাও যেন ভালো হয়, পবিত্র হবে না। আমাদের সমাজে আমরা আমাদের লেনদেন মুআমালাতগুলোকে ফিল্টার করি, কিন্তু ঢোকানোর সময় আমরা হালাল হারাম তমিজ করে ঢোকাই না। যা পাই সব নেই, দেয়ার সময়, খাওয়ার সময় বিবেচনা করি এটাকে একটু কিভাবে পবিত্র করে খাওয়া যায়, কিভাবে হালাল করে নেওয়া যায়, তখন ভাবি। কি বলেন, ঠিক না? দেখবেন কিছু মানুষ আছে হালাল হারাম তমিজ করে না, উপার্জনের বেলায় যা পায় সবই কামায়। মসজিদে দেওয়ার বেলায় ভাবে যে না, মসজিদে হারামটা দেওয়া যাবে না। জাকাত দেওয়ার বেলায় ভাবে না, হারামের তো জাকাত হয় না, হালালটার থেকে জাকাত দিতে হবে। দান সদকা করার সময় ভাবে যে হারাম টাকা থেকে যদি দেই তাহলে তো এটা হবে না, হালাল থেকে দিতে হবে। কিন্তু তার কাছে আছে কি? হালাল হারাম দুইটাই আছে, তার সম্পদের মধ্যে এটা মিশ্রণ হয়ে আছে। এখন আপনি বলেন, এই মিশ্রিত টাকা থেকে আপনি যতই হালাল টাকা আলাদা করে মসজিদে দিচ্ছেন, জাকাতেরটা আলাদা করে জাকাতে দিচ্ছেন, আসলে কি হালাল হচ্ছে? এই জায়গায় হচ্ছে আমাদের সমস্যা। আমরা হালালকে হারাম জানি, হালাল জানি, হারামকে হারাম জানি, এইটুকু জ্ঞান আমাদের আছে। মসজিদকে ভালোবাসি, মাদ্রাসাকে ভালোবাসি, মানুষকে দান করলে, জাকাত দিলে একটু চিন্তা করে দিই, হজ করলে চিন্তা করি যে হজের টাকাটা হালাল হোক, এটা ভাবি। আল্লাহ আপনাকে এটা বলেন নাই। আল্লাহ বলছেন আপনাকে উপার্জনই করতে হবে হালাল, হারাম উপার্জন করাই যাবে না। কথা বুঝতেছেন? একইভাবে প্রাসঙ্গিক আলোচনায় যদি আজকে যাই, আজকে একটা বিশেষ দিন, মে মাসের 1 তারিখ। আপনারা জানেন জাতীয় আন্তর্জাতিকভাবে আজকের দিনটা হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। কি দিবস? শ্রমিক দিবস। দেখেন, সারা বিশ্ব একটা দিবস পালন করে শ্রমিকদের জন্য। ইতিহাস হলো 1901 সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের উপরে হামলা হয়েছে, কিছু শ্রমিক মারা গিয়েছে যারা তাদের অধিকারের জন্য আন্দোলন করছিল। ওই যারা শহীদ হয়েছে, মারা গেছে, তাদের স্মরণে আজকে সারা পৃথিবীতে একটা দিবস পালিত হচ্ছে, বিশ্ব শ্রমিক দিবস হিসাবে।